আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। এরপর আমরা সমাধান শুরু করব বা প্রমাণটি করব। আর পাশাপাশি আমরা যে বিষয়গুলো বা যে ধারণাগুলো আমরা এখানে ব্যবহার করব, এগুলো আমরা পাশাপাশি আলোচনা করব এবং সেগুলো প্রয়োগ করে আজকের এই প্রমাণটা করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি আজকে আমাদের প্রমাণের বিষয়টি। আজকে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 1 - 4 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা সমান সমান sin টু দি পাওয়ার 4 থিটা ইন্টু 1 - cot স্কয়ার হোল স্কয়ার। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আচ্ছা, তাহলে আমরা সমাধানটা শুরু করতে পারি। আমরা সমাধানটা শুরু করব বাম পক্ষ থেকে। তাহলে আমরা বাম পক্ষটা লিখে নিচ্ছি। বাম পক্ষ দেওয়া আছে 1 - 4 sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। এটা হচ্ছে আমাদের আজকের প্রমাণের বিষয়। আচ্ছা, প্রথমে আমরা যে কাজটি করব, আমরা জানি যে একটা ত্রিকোণমিতিক অভেদ বা সূত্র যাই বল না কেন, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। আচ্ছা, এখন যদি আমরা এই sin স্কয়ার কে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করতে পারবো? আচ্ছা, দেখি কি করা যায়। তাহলে লেখা যাবে sin স্কয়ার থিটা সমান সমান 1 - cos স্কয়ার থিটা। এভাবে কিন্তু লেখা যায় যে sin স্কয়ার থিটা সমান সমান কি 1 - cos স্কয়ার থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা sin স্কয়ারের স্থলে অবশ্যই 1 - cos স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে আমরা লিখি 1 - 4, এখানে লিখবো হচ্ছে 1 - cos স্কয়ার থিটা। এটা আমরা লিখলাম, তাই ইনটু cos স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম? sin স্কয়ার স্কয়ার লিখলাম 1 - cos স্কয়ার থিটা। এরপর আমরা কি করব? এরপর করব হলো 4 cos স্কয়ার থিটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস এখানে 4 আর এখানে মাইনাস 4 cos স্কয়ার, তাহলে -4 cos স্কয়ার থিটা লিখলাম। আর এই যে মাইনাস, এই মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হয়ে হবে 4 cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে লেখা গেল 4 cos টু দি পাওয়ার 4 থিটা। আমরা কি করলাম? এখানে তেমন কিছুই করা হলো না, জাস্ট আমরা গুণটা করে নিলাম। এখানে আমরা কি করলাম? গুণটা করে নিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা একটা দেখি বর্গের সূত্রটা। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে বর্গের সূত্র। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা এই ক্ষেত্রে যদি বর্গের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি ঘটনাটা ঘটবে? আচ্ছা, আমরা দেখি। এখানে করলাম 1 এর উপর স্কয়ার দিলাম, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি 1 স্কয়ার মানে 1ই হবে, 1 গুণন 1 1ই হয়। আর এই ক্ষেত্রে 2 cos স্কয়ার থিটা দিয়ে এই যে আবার একটা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে কি হলো? এই যে 4 cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা এভাবে প্রকাশ করলাম। কেন? আমাদের এই ফরম্যাটটা আনার জন্য, a স্কয়ার a b স্কয়ার। আমরা কিন্তু এই ফরম্যাটটা আনার চেষ্টা করলাম। এটা কি a স্কয়ার, এটা হলো b স্কয়ার। এখন কি দরকার? -2ab। তাহলে দেখি -2a, a মানে এখানে 1 আর b মানে হচ্ছে 2 ইনটু cos স্কয়ার থিটা। এখানে দেখি 2 ইনটু cos স্কয়ার থিটা লিখলাম। আচ্ছা, আমরা একটা খেয়াল করে দেখি যে আমরা তো জানি যে যে কোনো গাণিতিক সমস্যার সমাধানে কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করার জন্য আমরা সেটাকে একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি। কেন নিয়ে আসবো ফরম্যাটে? এই জন্য যাতে আমরা সহজেই
ওই সূত্র বা অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি। যেমন এখানে কি আছে, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। আমরা যদি এই ফর্মেটে আনতে পারি তখনই কিন্তু আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার। এই জন্য আমরা কি করলাম, এই যে বর্গের সূত্রের যে ফরম্যাটটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফরম্যাটটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করলাম। এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবং অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এই ফরম্যাটটা নিয়ে আসতে যে যেন আমাদের মানের কোনো পরিবর্তন না হয়। এবং আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ আমরা কিন্তু ওই চেষ্টাটাই করছি এবং বলা যেতে পারে সফলও হয়েছি যে আমাদের এখানে মানে কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা এখানে তাহলে মাইনাস 2ab হলো, তাহলে এটা সমান কি লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার, এটা লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো a এখানে মানে কি, a মানে হচ্ছে এখানে 1 মাইনাস b মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা হোল স্কয়ার, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আমরা এই ফরম্যাটটা ব্যবহার করার মাধ্যমে আমরা এই বর্গের সূত্রটা a মাইনাস b হোল স্কয়ারটা আনতে পারলাম, আমরা চলে আসলো। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা যেহেতু ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধান, তাহলে অবশ্যই আমাদের এর পরের কাজ বা প্রথম থেকেই বলা যেতে পারে যে যে কাজগুলো করতে হয়, যে এইভাবে যে আমরা সূত্রগুলো প্রয়োগ করতেছি বা ফরম্যাট সাজাচ্ছি, বর্গের সূত্র নিয়ে আসলাম, এর প্রতিটি কাজই হচ্ছে আমাদের যাতে প্রমাণটা হয় এটা খেয়াল রেখে। আচ্ছা, এখানে আমরা কি ধারণা নিয়ে আসলাম, 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা হোল স্কয়ার আসলো। আর এখান থেকে কি করলে বা কি গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে গেলে বা কি ধারণা প্রয়োগের মাধ্যমে আজকে আমাদের যে প্রমাণের যেটা আমাদের করতে হবে প্রমাণটা, অর্থাৎ ডান পক্ষেও সেটা আনা যাবে। এখানে দেখি sin to the power 4 থিটা ইন্টু 1 মাইনাস cot স্কয়ার থিটা দেওয়া আছে, তাহলে এই ফরম্যাটটা আমরা এখানে আনতে যাচ্ছি। তাহলে কি করা যেতে পারে, আচ্ছা এখানে আছে 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম sin স্কয়ার থিটা, যদি এখানে লিখি বা sin স্কয়ার থিটা দিয়ে আমরা এখানে গুণ করব। কি করব, sin স্কয়ার থিটা দিয়ে গুণ করব। কিন্তু কিছুক্ষণ আগে যে কথাটা বলা হলো যে আমরা গাণিতিক সমস্যার সমাধানের জন্য একটা ফরম্যাট নিয়ে আসতে পারি যাতে গাণিতিক সমস্যার সমাধানটা করা যায়, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে মানে যেন কোনো পরিবর্তন না হয়। আচ্ছা, এই জিনিসটা ভালো করে বোঝার জন্য আমরা এই লাইনটা এখানে আরেকবার লিখি, তাহলে মানে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা লিখি একবার 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা হোল স্কয়ার। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে sin স্কয়ার থিটা লিখলাম। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে এখানে আছে 1 আর এখানে দিলাম আমরা sin স্কয়ার থিটা, এখানে আছে 1 এখানে দিলাম sin স্কয়ার থিটা। তাহলে আমাদের এখানে কি লিখলে এই sin স্কয়ার থিটা দ্বারা গুণ করলে 1 পাবো, অর্থাৎ sin স্কয়ার থিটা এখানে নেওয়া হলো আর এখানে ছিল 1। তাহলে আমরা যদি 1 বাই sin স্কয়ার থিটা লিখি, খেয়াল করি sin স্কয়ার থিটা ইন্টু 1 বাই sin স্কয়ার থিটা, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমাদের 1ই থাকলো, 1ই থাকলো। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, 1 বাই sin স্কয়ার থিটা। এখন আমরা খেয়াল করি আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা 1ই পাচ্ছি, মানে কিন্তু পরিবর্তন হলো না। মানের পরিবর্তন আমরা এখানে sin স্কয়ার থিটা লিখলামই, কিন্তু মানের পরিবর্তন না করি। আচ্ছা, তাহলে এখানে মাইনাস টু লিখি, তারপরে এখানে আছে cos স্কয়ার থিটা। এখন এখানে আমরা sin স্কয়ার থিটা নিচ্ছি অর্থাৎ গুণ করতেছি, কিন্তু এখানে আছে cos স্কয়ার থিটা, তাহলে কি করতে হবে, খেয়াল করি sin স্কয়ার থিটা ইন্টু
cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা। যদি আমরা এই ধারণাটা দাঁড় করাইতে পারি, sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা 1 হয়ে গেল এই যে cos স্কয়ার থিটা। অর্থাৎ এখানে আমরা তাহলে কি করব, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে আমরা sin স্কয়ার থিটা লিখলামই ঠিকই, কিন্তু ব্র্যাকেটের ভিতরে আমরা এই রাশিগুলোকে এমন ভাবে সাজালাম যাতে sin স্কয়ার থিটা দিয়ে যদি আমরা গুণ করি এখন, তাহলে কিন্তু এই 1 - 2 cos স্কয়ার থিটাই পাবো। আর এই যে স্কয়ারটা, এখানে আমরা স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রাখলাম। আচ্ছা, তাহলে এখান থেকে কি বোঝা গেল, এটাই বোঝা গেল আমরা একটা ফরম্যাট আনার চেষ্টা করলাম, কিন্তু মানের পরিবর্তনটা না করে। আমরা এখানে ফরম্যাটটা মানের পরিবর্তনটা না করে কিন্তু নিয়ে আসার চেষ্টা করলাম এবং পারলাম। আচ্ছা, তাহলে এটা সমান সমান কি লেখা যাবে, এই যে স্কয়ার আর এখানে sin স্কয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারবো sin টু দি পাওয়ার 4 থিটা। আর এখানে কি হবে 1 বাই sin স্কয়ার, তাহলে এটা হয় cosec স্কয়ার থিটা। 1 বাই sin স্কয়ার থিটা সমান সমান লেখা যায় cosec স্কয়ার থিটা মাইনাস 2, আর cos স্কয়ার বাই sin স্কয়ার এটা লেখা যায় cot স্কয়ার। তাহলে এখানে লিখলাম cot স্কয়ার থিটা আর এই যে স্কয়ার হোল স্কয়ার দিলাম। আচ্ছা, এখন cosec স্কয়ার থিটা সমান কি লেখা যায়, আমরা জানি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1 হয়। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1 হয়। তাহলে cosec স্কয়ার থিটা সমান সমান কি লেখা যাবে, cosec স্কয়ার থিটা সমান সমান লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা লেখা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা cosec স্কয়ার থিটা তো লিখব 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা, আর এখানে লিখলাম 1 প্লাস cot স্কয়ার থিটা আর মাইনাস 2 cot স্কয়ার থিটা, আর এখানে হোল স্কয়ার। আচ্ছা, এখন আর তেমন কিছুই আর করা লাগবে না, জাস্ট আমরা বিয়োগটা করব। এই cot স্কয়ার থিটা মাইনাস 2 cot স্কয়ার থিটা কি হবে, মাইনাস cot স্কয়ার থিটা। তাহলে সমান সমান sin টু দি পাওয়ার 4 থিটা ইনটু 1 মাইনাস cot স্কয়ার থিটা হোল স্কয়ার। আমাদের কিন্তু প্রমাণটা চলে আসছে। আমরা একটু খেয়াল করি, এই যে আমাদের যে প্রমাণটা আমরা করে ফেলতে পারলাম অবশেষে। এখন এটা হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি আজকের এই যে প্রমাণটা আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। আর এই যে ফরম্যাটগুলো আমরা ব্যবহার করলাম, আর ফরম্যাটগুলো ব্যবহার করতে যে কি ধারণা ব্যবহার করলাম যাতে আমাদের মানে কোনো পরিবর্তন হলো না, সেটা আমরা ভালো মতো বোঝার চেষ্টা করছি। আর আশা করি আমরা সবাই এটা বুঝতেও পারছি। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।